যারা প্রাণ নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল তারা আজ তাদের নিজেদের ধর্ম হারাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের হাত ধরে রোহিঙ্গারা কিভাবে নিজেদের ধর্ম হারাচ্ছে এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দেখবেন কিভাবে আপনার সামনেই ঈমান বিক্রি হচ্ছে, অথচ আমরা এটা নিয়ে চুপ করে আছি, আমরা এটা নিয়ে জানিও না। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প নিয়ে এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পের কমপক্ষে 30টা পরিবার বলছে আমরা সবাই খ্রিস্টান হয়ে গেছি। তারা এটা প্রকাশ্যেই বলছে। একাধিক ক্যাম্পে একই অবস্থা। অনেক নামধারী মুসলমানও এখন খ্রিস্টান হয়ে গেছে। যদি 30টা পরিবার সরাসরি এটা স্বীকার করে এবং তারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে, তাহলে অন্যান্য ক্যাম্পগুলোতে কী অবস্থা একবার চিন্তা করুন। রোহিঙ্গা ক্যাম্পে মিশনারিরা এবং এনজিওরা ভয়াবহভাবে কাজ করছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের খ্রিস্টান বানাচ্ছে। সেখানে কিভাবে রোহিঙ্গাদের ধর্মান্তরিত করা হচ্ছে, সেখানে বাইবেল বিতরণ করা হচ্ছে। ইংরেজিতে এবং রোহিঙ্গা ভাষায় অনুবাদ করা বাইবেল সরবরাহ করছে এনজিওরা। সেখানে অডিও এবং ভিডিওর মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। মেমোরি কার্ডে রোহিঙ্গা ভাষার বাইবেলের প্রচারণা চালাচ্ছে। সেখানে ফ্রি রেডিও বিতরণ করা হচ্ছে, যেখানে শুধু বাইবেলের অডিও বাজে। সেখানে খ্রিস্ট ধর্মের প্রকাশ্য প্রচারণা হচ্ছে। খ্রিস্টান হয়ে যাওয়া রোহিঙ্গারা আবার অন্যান্য ক্যাম্পগুলোতে অন্যান্য রোহিঙ্গাদের খ্রিস্টান বানানোর জন্য উৎসাহিত করছে। তারা নানান প্রলোভন দেখাচ্ছে। তারা বাইবেল হাতে নিয়ে খ্রিস্ট ধর্মের প্রচারণা চালাচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে যেসব ছেলে মেয়ে একটু জ্ঞানী তাদেরকে বিভিন্ন দেশে পিএইচডি করানোর জন্য পাঠানো হচ্ছে। এসব শিক্ষিত যুবক যুবতী আবার ফিরে এসে রোহিঙ্গাদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করানোর জন্য প্রচারণা চালাচ্ছে। মানবিকতার নামে এনজিওদের অনুপ্রবেশ, কিন্তু পেছনের লক্ষ্য হলো মুসলমান রোহিঙ্গাদেরকে খ্রিস্টান বানানো, তাদেরকে ধর্মান্তরিত করা। শুধু গোপনে না, প্রকাশ্যে এবং সংগঠিতভাবে এই কার্যক্রম চালাচ্ছে এনজিওরা। রোহিঙ্গাদের দারিদ্রতা আর শিক্ষাহীনতাকে পুঁজি করে এনজিওরা এই কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশ সরকারের উচিত হবে বাংলাদেশি আলেম ওলামা, দায়ী এবং মাদ্রাসা শিক্ষক যেন দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা তৈরি করে দেওয়া। রোহিঙ্গাদেরকে ধর্মান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা করা। রোহিঙ্গা ক্যাম্পগুলোর স্কুলগুলোতে সেকুলার শিক্ষা নয়, বরং ইসলামী শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে। দাওয়াতি কাঠামো গঠন করতে হবে, যেমন ক্যাম্প ভিত্তিক দাওয়া টিম, ছোট ছোট মসজিদে দাওয়াতি হালকা হালকা বক্তৃতা, শিশুদের জন্য মক্তব, মহিলাদের জন্য বিশেষ দাওয়াতি ক্লাস, ইসলামিক বই, অডিও ভিডিও বিতরণ করতে হবে রোহিঙ্গা ভাষায়। তাহলে রোহিঙ্গারা সচেতন হবে। অন্যথায় এনজিওদের হাত থেকে রোহিঙ্গাদেরকে ধর্মান্তরিত হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা প্রাণ বাঁচাতে এসেছিল যদি ঈমান না বাঁচে তবে কী লাভ হলো তাদেরকে আশ্রয় দেওয়ার? যদি আমরা চুপ থাকি তবে কি গাফিলতির দায়ে আমরা অংশীদার হব না? আমাদেরকে এখনই সচেতন হতে হবে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সমস্ত এনজিওদেরকে নজরদারির আওতায় আনতে হবে। সেখানে খ্রিস্টান মিশনারিরা এবং এনজিওরা যেন রোহিঙ্গাদেরকে ধর্মান্তরিত করতে না পারে, নানান ফাঁদে ফেলে নানান অর্থের প্রলোভন দেখিয়ে যেন রোহিঙ্গাদেরকে ধর্মান্তরিত করতে না পারে, সেজন্য বাংলাদেশের সরকারকে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে নজরদারি বাড়াতে হবে।